নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে যাবেন, আল্লাহ তাআলা সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইনদা কবরি সামি'তু ওয়া মান সাল্লা নায়ান বুলিগতু। এই শোনো আমার উম্মাহ, আমার কোন উম্মাহ যখন আমার রওজার পাশে দাঁড়িয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামি'তু, আমি নিজের কানে শুনতে পাই। আর আপনার টাকা নাই, পয়সা নাই, চিন্তা করবেন না, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর টাকা নাই, পয়সা নাই, তুই মদিনায় আসতে পারিস নাই, চিন্তা করিস না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ তাআলা একদল ফেরেশতা দুনিয়াতে নিযুক্ত করে রেখেছেন, এদের আর কোনো কাজ নাই, এদের আর কোনো ডিউটি নাই। সাইয়্যাহিনা ফিল আরদি, তারা পৃথিবীতে ঘুরে বেড়ান। ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, আল্লাহ নবীর কোন উম্মাহ যদি নবীর নামে দুরূদ ও সালাম পেশ করে, ওই ফেরেশতারা ডাইরেক্ট নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। তো সেই নবীর মহব্বত আমাদের প্রতি আছে না নাই? আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে যাবেন, দেখবেন মসজিদে নববীর মিম্বরে হাদিস লিখে রেখেছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সুপার পাওয়ার হবে আমার। আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিবেন, আমি ওই পাওয়ার দিয়ে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আমি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। আপনি নেতা মানেন চুরদের, আপনি নেতা মানেন ডাকাতদের, আপনি নেতা মানেন ভারতের দালালদের, আপনি নেতা মানেন আমেরিকার দালালদের। আমাদের নেতা বিশ্ব নবীর বাইরে আর কোন নেতা আমরা মানি না। তোমার নেতা আমার নেতা নয়টা রাস্তা কোন আর 9 মাস আগে যখন জয় বাংলা কইতেন বৈরব থেকে শুনে যাইতো, এখন বিশ্ব নবী মুস্তাফা তার আসতে বলবেন। আমার সাথে হাত তুলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখছেন কাকা দাঁড়াই গেছে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন শুনেন। আপনার নেতা দুনিয়ারে আপনার মনে রাখে না, আরে আপনার নেতা আপনারে বিদেশে দেশে রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায়, ঠিক না বেটি? আপনার নেতা যাদেরকে আপনি রাজনৈতিক অভিভাবক মনে করতেন, এই চুরের বাচ্চা চুরেরা সব ভারতে পলাই গেছে। এই শুনেন, বাংলাদেশে আলেমদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, আমরা যারা টুপি পরি, দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, ইসলামকে ফলো করি, গত 15 বছর আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, এরা সব ভারতীয় রাজাকার। বাংলাদেশে কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? বাংলাদেশে কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? আমরা বলি আলেমরা পাকিস্তানি রাজাকার না, তোমরা ভারতীয় রাজাকার। ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে, ওই ভারতীয় রাজাকারদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আপনার নেতা আপনার কথা মনে রাখে না, আপনি চামচামি করবেন, সে টাকা কামায় বিদেশে পাচার করে, ঠিক না বেঠিক? আর আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুই চিন্তা করিস না, হাসরের মাঠে কেউ তোর কথা মনে রাখবে না, আমার জন্য স্পেশাল জায়গা আছে। সুবহানাল্লাহ। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে তুই জানেবামে যাইস না, হাউজে কাউসারে যাইস, ওখানে গেলে দেখবে আমি তোর অপেক্ষা করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানের তারকা
আপনি গুণে শেষ করতে পারবেন না। সারা কিশোরগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ মিলে গুণে আসমানের তারকা শেষ করতে পারবে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ পান পাত্র, আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ গ্লাস হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমাদের নবী তার নিজ হাতে তার উম্মতকে পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন যে হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকবো, এক সহজ সরল গ্রাম্য সাহাবী ছিলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ তো আর কুলিয়ারচরের মাঠ না যে খালি এখানের লোকজন আসবে, হাসরের মাঠ তো আর ঢাকার স্টেডিয়াম না যে শুধু বাংলাদেশের মানুষ আসবে, হাসরের মাঠে তো সব নবী তাদের উম্মাকে নিয়ে উঠবে, ঠিক না? একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরা তাদের উম্মাকে নিয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর কিশোরগঞ্জে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর আফগানিস্তানে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর ফিলিস্তিনে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর সিরিয়া আসছে, ইয়া রাসূলুল্লাহ, তার হৃদয় আপনার মহব্বতে ভরপুর ছিল, তার অন্তর আপনার মহব্বতে ভরপুর ছিল। সে গণতন্ত্রের দিকে দৌড়ায় নয়, ধর্মনিরপেক্ষতার দিকে দৌড়ায় নয়, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের দিকে দৌড়ায় নয়, সে আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য জান কুরবান করে দিয়েছে। সে দুনিয়ার সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাসরে আপনার ওই উম্মত উঠবে, সেও তো আপনাকে দুনিয়াতে দেখে নাই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসরে এই হাজার কোটি মানুষের মধ্যে ওই কিশোরগঞ্জের কুলিয়ারচরের ওই আপনার এতিম উম্মাকে আপনি কেমনে চিনবেন? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওই যে সাহাবী প্রশ্ন করেছেন, এটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুগমিন ওয়া বুগমিন। ও আমার সাহাবী, আমার উম্মাহকে কেমনে চিনবো জানো? মনে করো আমার উম্মার এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর আমার উম্মার আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। এই 1 লাখ লাল ঘোড়া এক জায়গায় বেঁধে রেখেছে, আর 1 লাখ কালো ঘোড়া আরেক জায়গায় বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। 1 লাখ সাদা ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। বলেন, ওই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চামকপালি, ওই চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? ওই দেখা যায় পা সাদা, চিনে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন উম্মাহ চামকপালি হবে না, এই উম্মাহ হবে চামকপালি। কেমনে চামকপালি হবে জানেন? সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। এই যে সরওয়ারে দু আলমের উম্মাহ শেষ রাতে জাগ্রত হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। এই যে সরওয়ারে দু আলমের উম্মাহ ওযু করতে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ওই যে দেখা যায় হাসরের মাঠের এক কোণায় একজনের চেহারা জ্বলজ্বল করে, একজনের হাত জ্বলজ্বল করে, একজনের পা জ্বলজ্বল করে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা তার এতিম উম্মত।
ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। আজকে সেই নবীকে আপনি সিন্নির ভিতরে সীমাবদ্ধ করে ফেলছেন, ঠিক না? ঠিক না বেঠিক? আজকে মসজিদে জিলাপি খাওয়ার সময় নবী খুঁজেন, ঠিক না বেঠিক? সিন্নি খাওয়ার সময় নবী খুঁজেন, ইসালে সব করার সময় নবী খুঁজেন। রাজনীতিতে নবী নাই, অর্থনীতিতে নবী নাই, সংসদে নবী নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্টে নবী নাই, ব্যবসায় নবী নাই, রাষ্ট্রে নবী নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার ঘরে যেমন আমার নবী আদর্শ, আমার পরিবারের জন্য যেমন নবী আদর্শ, আমার রাজনীতির জন্য নবী আদর্শ, আমার সংসদের জন্য নবী আদর্শ, আমার রাষ্ট্রের জন্য নবী আদর্শ। ভারত আমাদের আদর্শ না, আমেরিকা আমাদের আদর্শ না, চীন আমাদের আদর্শ না, রাশিয়া আমাদের আদর্শ না। একমাত্র নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন আচরের মুসলমান প্রস্তুত আছেন না? নাই। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন।